আচ্ছা, ভাবুন তো একবার, হাতের কাছে থাকা কিছু সহজ টুল ব্যবহার করেই যদি দারুণ সব বাংলা এআই পডকাস্ট বানানো যেত। আজকের এই আলোচনাটা ঠিক এমনই একটা গোপন পদ্ধতি নিয়ে। এই কথাটা কিন্তু একদম সত্যি, তাই না? যারা বাংলায় কন্টেন্ট বানান তাদের জন্য এই হতাশাটা খুব পরিচিত। দারুণ দারুণ সব এআই টুল আসে, কিন্তু দেখা যায় বাংলায় ঠিকমতো কাজই করে না। আমাদের আজকের আলোচনার শুরুটা কিন্তু ঠিক এই জায়গা থেকেই। সমস্যাটা ঠিক কি সেটা বুঝতে হলে এই প্যারাডক্সটা দেখতে হবে। দেখুন, গুগলের নোটবুক এলএম এর একটা অসাধারণ ব্রেইন আছে যেটা বাংলা বোঝে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে শুরু করে দেশের সংবিধান কিচ্ছু ওর কাছে অজানা না। কিন্তু ওর কোনো বাংলা গলা নেই, মানে সব বুঝেও বাংলায় কথা বলতে পারে না। আর এটাই হলো সেই প্যারাডক্স যেটা আমরা আজকে ভাঙার চেষ্টা করব। তো এই পুরো আলোচনায় আমরা এই পথ ধরেই এগোব। প্রথমে সমস্যাটা বুঝব, তারপর দেখব এর একটা দারুণ সমাধান, আর শেষে জানব এটা দিয়ে কি করা সম্ভব। আচ্ছা, তাহলে চলুন প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক। আগে ভালো করে বোঝা দরকার আসল সীমাবদ্ধতাটা ঠিক কোথায়। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই যে নোটবুক এলএম, এটা কি আসলেই ঠিকঠাক বাংলা বোঝে? মানে শুধু শব্দ না, আমাদের ভাষা আর সংস্কৃতির গভীরতা কি ধরতে পারে? আর এর উত্তরটা হলো হ্যাঁ, 100%। ক্লাসিক সাহিত্য হোক বা জটিল কোনো আইনি কাগজ, ও কিন্তু সব বোঝে। তার মানে সমস্যাটা ওর বোঝার ক্ষমতায় না, সমস্যাটা হলো কথা বলায়। ওর অডিও ফিচারটা বাংলা সাপোর্ট করে না। তাহলে উপায়? এখানেই আসছে সেই গোপন হাইব্রিড পদ্ধতি। চলুন দেখি কিভাবে একটা ছোট্ট হ্যাক বা চতুর কৌশল দিয়ে এই সিস্টেমটাকে বাংলা বলা শেখানো যায়। এই হাইব্রিড এআই পদ্ধতিটা আসলে কি? খুব সহজ। আমরা এখানে দুটো এআইকে কাজে লাগাবো। একটা এআই হবে মস্তিষ্ক, যেটা আমাদের জন্য দারুণ স্ক্রিপ্ট লিখবে, আর আরেকটা এআই হবে কণ্ঠ, যেটা সেই স্ক্রিপ্টকে আওয়াজ দেবে। মানে ব্রেন আর ভয়েসকে আমরা আলাদা করে ফেলছি। সহজ শোনালেও এটা কিন্তু সাংঘাতিক কাজের একটা কৌশল। তো তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন একদম হাতে কলমে দেখি কাজটা কিভাবে হবে। মাত্র 3টে সহজ ধাপে পুরো প্রোডাকশন প্রসেসটা দেখে নেওয়া যাক। এই 3টে ধাপ হল, প্রথমত একটা নিখুঁত স্ক্রিপ্ট তৈরি করা, দ্বিতীয়ত সেই স্ক্রিপ্টের জন্য মানুষের মতো একটা কণ্ঠ খুঁজে বের করা, আর সবশেষে সামান্য এডিটিং করে একটা পেশাদার ছোঁয়া দেওয়া। প্রথম ধাপের আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে এই প্রম্পটের মধ্যে। নোটবুক এলএমকে যদি শুধু বলা হয় সামারি করে দাও, ও একটা রোবটের মতো রিপোর্ট দেবে। কিন্তু যদি এইভাবে বলা হয়, একজন পেশাদার পডকাস্ট স্ক্রিপ্ট রাইটার হিসেবে দুজন হোস্ট, ধরুন আরজে রাহুল আর আরজে নীলার জন্য একটা আড্ডার মতো করে স্ক্রিপ্ট লেখো, তখনও যা বানিয়ে দেবে সেটা হবে একদম জীবন্ত একটা কথোপকথন। আচ্ছা, স্ক্রিপ্ট তো রেডি, এবার ভয়েস। এখানে মূলত দুটো ভালো অপশান আছে। একটা হলো 11 ল্যাবস, যার কোয়ালিটি এক কথায় সেরা, তবে এটা ব্যবহার করতে গেলে টাকা লাগবে। আর দ্বিতীয়টা হলো ক্লিপচ্যাম্প, যেটা একদম ফ্রি, কিন্তু এখানে ভয়েসের অপশান খুব বেশি নেই, মাত্র দুটো। আর ফাইনাল স্টেপটা হলো এডিটিং। কাজটা কিন্তু খুব সহজ। অডাসিটি বা ক্যাপকাটের মতো যে কোনো ফ্রি এডিটর দিয়েই করা যায়। শুধু একটা ইন্ট্রো আউট্রো মিউজিক লাগিয়ে দুটো ভয়েসকে মিক্স করে আর পেছনে খুব হালকা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলেই হলো, ব্যাস, প্রোডাকশন রেডি। তো পদ্ধতিটা তো জানা গেল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই টেকনিকটা ব্যবহার করে ঠিক কী ধরনের কন্টেন্ট বানানো যেতে পারে, যার সম্ভাবনা অনেক। একটু ভাবলেই বোঝা যায় এর সম্ভাবনা কতটা। যেমন ধরুন 3 মিনিটে হুমায়ুন আহমেদের কোনো উপন্যাসের সারসংক্ষেপ, কিংবা দেশের জাতীয় বাজেটের মতো জটিল বিষয়কে একদম সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া, অথবা পরীক্ষার প্রস্তুতির জন্য অডিও স্টাডি গাইড। এই প্রত্যেকটা আইডিয়ার কিন্তু এখন দারুণ চাহিদা। সবকিছুরই তো ভালো মন্দ দুটো দিক থাকে। তাই চলুন এবার কিছু বাস্তব সীমাবদ্ধতার কথা জেনে নিই, আর ভবিষ্যতে ছবিটা কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করে শেষ করি। এটা ঠিক যে এআই ভয়েস এখনও 100% পারফেক্ট না। মাঝে মাঝে তৃষ্ণার মতন কঠিন শব্দ উচ্চারণ করতে গিয়ে আটকে যায়। এর সমাধান কি? খুব সহজ। স্ক্রিপ্টে শব্দটা তৃষ্ণা এভাবে ভেঙে লিখে দিন। আবার ধরুন এআই তো আর হাসতে পারে না, সেক্ষেত্রে এডিটিংয়ের সময় একটা হাসির সাউন্ড এফেক্ট যোগ করে দিলেই হলো। ছোট ছোট সমস্যা, কিন্তু স্মার্ট সমাধানও আছে। তাহলে শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন, রিসার্চ করছে এআই, স্ক্রিপ্ট লিখছে এআই, এমনকি ভয়েসও দিচ্ছে এআই। তাহলে কন্টেন্ট ক্রিয়েটারের কাজটা কি? তিনি এখন আর শুধু শিল্পী নন, তিনি হলেন একজন প্রযোজক। তার কাজ হলো এই সবগুলো এআই টুলকে একসাথে করে নিজের বুদ্ধি দিয়ে একটা অসাধারণ কিছু তৈরি করা। মানে সৃষ্টির ভবিষ্যৎ কিন্তু এখন পুরোপুরি কন্টেন্ট নির্মাতার হাতে। এই টুলগুলো ব্যবহার করে নতুন কি তৈরি হয় সেটাই এখন দেখার।